বিসমিল্লাহিররহমানিররহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আবারো হাজির হয়েছি জটিল প্রকৃতির কিছু মান নির্ণয়ের পঞ্চম পাঠটি নিয়ে। এই পাঠে তোমাদের জন্য থাকছে কিছু জটিল প্রকৃতির অঙ্ক। এই পাঠে আমি তোমাদের 6টি অঙ্ক করাবো। এখানে তোমরা 1 নম্বর অঙ্কটি এবং 2 নম্বর অঙ্কটি দেখছো। এই অঙ্ক দুইটি আমি তোমাদের একই নিয়মে করাবো। 3 এবং 4 5 এগুলো সব একই নিয়মেই করাবো। আর 6টি আরেকটা অন্য নিয়ম রয়েছে, সেইভাবে আমি করানোর চেষ্টা করব। তাহলে আসো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে যে x² - 1/x² 0। এখন সবাই ভাবছে যে এখান থেকে আমরা x + 1/x এর মানটা বের করলে তো এর মানটা পেয়ে যাব। কিন্তু আমরা এই যে এই সহজ অঙ্কটারে সহজ থেকেও সহজে করব। তো সেইটা করতে হলে কি করতে হবে, এখানে আমরা লসাগু করে দিই। এই রাশিটা আমরা যদি লসাগু করে দিই তাহলে কি হয় দেখো, x4 - 1/x²। এটা হয় কিভাবে যে এই x² এর নিচে কিছু নাই, এই যে এই x² এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে এই 1 আর এই x² এর লসাগু কত হয়, x²। আর x² এর ভিতর 1 কত বার যায়, x² বার যায়। তাহলে x² দিয়ে যখন x² এর আবার গুণ করব তখন x4 হয়ে যায়। তাহলে x4 - 1/x² 0। তাহলে এবার আমরা কি করব, r গুণ করব। তাহলে x² যখন 0 এর সাথে গুণ হবে তাহলে তো 0 হয়ে যাবে, কারণ আমরা তো সবাই জানি যে 0 এর সাথে কিছু গুণ করলে 0 ই হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি x4 - 1 0। তাহলে এই -1 টা আমরা ডানে নিয়ে যাই, তাহলে কি হবে x4 1। এখানে -1 রয়েছে সেজন্য ডানে যায় +1। তাহলে এবার একটা জিনিস দেখো, x এর পাওয়ার 4 আর 1 এর পাওয়ারও যদি 4 হয় তাহলে 1 ই হয়, কারণ 1 এর যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু এর সমান তো 1 ই হয়। এজন্য 1 এর পাওয়ার যতই হোক না কেন 1 ই হবে। তো এখানে পাওয়ার আর পাওয়ার যখন এক, তাহলে আমরা পাওয়ার উঠিয়ে দিতে পারি। তাহলে x1 1, আমরা x1 1 পেয়ে গেলাম। আবার এখানে যদি আমরা আরেকটা ভাবে করতে পারি যে এই যে x², আবার আমি এটা ধরে এটা বিকল্প ভাবে বুঝিয়ে দিচ্ছি যে x² - 1/x² 0 দেওয়া রয়েছে। যদি এই x² এই -1/x² টা আমরা ডানে নিয়ে যাই +1/x² করে দিই, তাহলে x² 1/x²। এবার এই x² রে আমরা r গুণ করব। তাহলে এই x² যখন x² এর সাথে গুণ হয়ে যাবে তখন কি হবে, x4 1। তাহলে x4 1 এর পাওয়ার 4, তাহলে x 1। তাহলে এইটা একটু বেশি করতে হয়, এটা 1-2 লাইন বেশি করতে হয়, আর এইটা আছে কম হয়। এজন্য তোমরা যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মেই করতে পারবা। তো আমরা এখন যখন x এর মানটা পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুইটাই কিন্তু আমরা করতে পারবো অতি সহজে। তো এবার আমরা কি করব দেখো, এখানে বাম পক্ষে কি দেওয়া রয়েছে, বাম পক্ষে দেওয়া রয়েছে x4 + 1/x4। x4 + 1/x4 দেওয়া রয়েছে। তাহলে এবার কি হবে, এই যে x এর মান কত 1, তাহলে 1 এর পাওয়ার 4 প্লাস 1/1 এর পাওয়ার 4। x এর জায়গায় 1 বসিয়ে পাই, তাহলে 1 এর পাওয়ার 4 করলে তো 1 ই হয়, একটু আগে দেখালাম তোমাদের। আর এখানে 1/1, তাহলে 1 দিয়ে 1 রে ভাগ করলে কি হয় 1, তাহলে 1 + 1 = 2। এবার আমরা কি করব, ডান পক্ষ x6 + 1/x6। তাহলে x এর পাওয়ার যখন 6 রয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি 1 এর পাওয়ার 6 + 1/1 এর পাওয়ার 6। তাহলে 1 এর পাওয়ার 6 করলেও তো 1 ই হয়, তাহলে এখানে আমরা লিখে দিই 1 + 1/1, 1 এর পাওয়ার 6। তাহলে এখানে 1 দিয়ে যদি 1 এর ভাগ করি তাহলে কি হয় 1। তাহলে 1 আর 1 কি আসছে 2। তাহলে একটা জিনিস দেখো তোমরা, যে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু একই মান বের হচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারি বাম পক্ষ, অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখে দিই প্রমাণিত। কেউ যদি প্রুফ লেখে তাও সমস্যা নাই। তাহলে
তোমরা দেখতেই পাচ্ছ যে এই অঙ্কটা আমি কত সহজে করলাম। এখানে প্রথমে আমরা x² - 1/x² এর লসাগু করলাম, আর এই ক্ষেত্রে এই -1/x² টা ডানে নিয়ে গেলাম। এবার এই উভয় ক্ষেত্রেই r গুণ আছে, এখানে r গুণ আছে, 0 এর সাথে যখন x² এর গুণ হয়ে যাচ্ছে তখন x² আর থাকে না, তখন 0 হয়ে যায়। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটা ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে যে x² - 1/x এর পাওয়ার 5 = 0। তো এটা যদি আমরা আগের নিয়মে করতে চাই তাহলে এখানে কি করতে হবে দেখো, যে এখানে হর x5 হয়ে যাবে, আর x5 দিয়ে তখন x² যখন গুণ করব তাহলে x7 হয়। এখন এখানে x7 হয় কিভাবে, যে x² গুণ x5, এখানে সূচকের নিয়ম যে যখন এখানে ভিত্তি যখন 1 তখন আমরা ঘাতটা যোগ হবে, তো 2 + 5 তাহলে x এর পাওয়ার 7 হয়। এখন অনেকেই দেখা যায় x এই যে এটা রয়েছে না, এর মানে দিয়ে দেই x এর পাওয়ার 10, কিন্তু এটা হবে না, কারণ তখন x এর পাওয়ার এভাবে হয়ে যায় 2 গুণ 5 হয়ে যায়, কিন্তু এখানে 2 গুণ 5 না, এখানে 2 + 5 হবে, সেটা এখানে x7। এবার সেই ক্ষেত্রে এখানে মাইনাস = 0, -1 = 0। এবার কি হবে, এই x5 যখন ডান পাশে 0 এর সাথে গুণ হবে তাহলে 0 হয়ে যাবে, তাহলে x7 - 1 = 0 বা x7 = 1, -1 টা ডানে নিয়ে গেলাম। এবার আমরা কি করব, সেই আগের নিয়মেই 1 এর পাওয়ার 7 দেব। এখন এখানে x এর মানটা আমাদের পেতে হবে, তো এই ক্ষেত্রে আমাদের x এর পাওয়ার এই যে 7 রয়েছে এটা উঠাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 1 এর পাওয়ারটা 7 করে দিই, তাহলে তখন পাওয়ারটা উঠে যাবে। তো এবার আমরা লিখতে পারি x1 1। আবার আগে যেভাবে করছিলাম যে আবার x² - 1/x5 = 0। তাহলে এবার কি করব, x² = 1/x5। তাহলে এখানে কি হবে, x5 দিয়ে যখন x² গুণ তাহলে x7 = 1 বা x7 = 1 এর পাওয়ার 7, তাহলে x = 1। তাহলে যেটা ভালো লাগে তোমরা সেভাবে করতে পারো। তাহলে এবার আমরা x এর মান যখন পেয়ে গেলাম, তো এটা আমরা এবার বাম পক্ষ আর ডান পক্ষে বসিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু এমনি যখন তোমরা করতে হবে তখন কিন্তু এই অঙ্কটা আসলে ভুল মনে হবে, কারণ এখানে পাওয়ার রয়েছে 2 আর এখানে রয়েছে 5, তো এটারে ভাঙানো যায় না কোনো সূত্রের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এই নিয়ম ছাড়া তোমরা অন্য কোনো নিয়মে করতে পারবে না। তো এবার আমরা কি করব, বাম পক্ষ লিখে দিই, বাম পক্ষ x³ + 1/x7, তাহলে 1 এর পাওয়ার কিউব প্লাস 1/1 এর পাওয়ার 7, তাহলে 1 + 1/1, তাহলে 1 এর 1 দিয়ে ভাগ করলে কি হয়, 1 + 1, তাহলে 2, 1 + 1 তাহলে কত হয়, 2। এবার আমরা কি করব, ডান পক্ষ কি রয়েছে, ডান পক্ষে x7 + 1/x³, তাহলে এটা আমরা কি করব, x7 এর x এর জায়গায় 1 এ 1 বসিয়ে দেব, তাহলে 1 এর পাওয়ার 7 বাই 1 এর পাওয়ার কিউব, তাহলে 1 + 1/1 1 + 1 = 2। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিই প্রমাণ। তো আমরা 2 নম্বর অঙ্কটা করলাম একই নিয়মে, একের নিয়মে। আমি মনে করছি এই অঙ্কগুলো দেখে দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আসলেই ভালো লাগবে, কারণ এই আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করছি যে কিছু ব্যতিক্রমী অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে। তো এখানে এই আজকের এই পর্বে এই অঙ্কটা ছিল অত্যাধিক ব্যতিক্রমী, যেটা দেখলে মনে হবে ভুল, কিন্তু আসলে এটা সঠিক নিয়ম, এটা সঠিক অঙ্ক, এবং এই নিয়মে করলে এই অঙ্কটা ভুল যাবে না বা ভুল হবে না। আর এই নিয়ম ছাড়া তোমরা এই অঙ্কটার সমাধানও কোনোভাবে করতে পারবে না। তাহলে আসো আমরা এবার 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে x² + 1/x² = 10, এবং এখান থেকে আমাদের মানটা বের করতে হবে x5 + 1/x5 এর। তো সেই ক্ষেত্রে আমাদের আগে প্রদত্ত রাশিটা দেখতে হবে কি রয়েছে। তো x5 + 1/x5,
x5 plus 1 by x5, তো একটু ভালো করে লিখলে ভালো হয়। তাহলে x5 plus 1 by x5 এটা একটা সূত্র ভাঙানো যায়। তো সেই সূত্রটা কি, যে x cube plus 1 by x cube into x square plus 1 by x square minus x plus 1 by x, এই সূত্রে এটা ভাঙানো যায়। এই যে x5 plus 1 by x5, তো এই সূত্রটা হয় কিভাবে দেখো, যে আমরা যখন x cube plus 1 by x cube আর x square plus 1 by x square এর গুণ করব, দেখো x cube plus 1 by x cube into x square plus 1 by x square, যখন গুণ করছি তখন x cube দিয়ে যখন x square গুণ, তাহলে x এর পাওয়ার 5 প্লাস x cube দিয়ে যখন 1 by x square গুণ করব, তাহলে এখানে x হয়ে যায় x cube আর এখানে কি আচ্ছা এক লাইন বেশি করি, তাহলে x cube by x square হয়ে যায়, এখানে 1 by x square আছে, তাহলে প্লাস 1 এখানেও x square by x cube হয়ে যায়, কারণ 1 by x cube এ x square গুণ, তাহলে x square টা উপরে চলে আসবে প্লাস 1 by x5, তাহলে x5 plus 1 by x5 এটাই পাশে লিখলাম, প্লাস এই x স্কয়ার দিয়ে x কিউব এর কাছে এখানে x থাকে আর এখানে x থাকে নিচে, কারণ উপরে x স্কয়ার এর নিচে x কিউব, তো এখানে আমরা লিখতে পারি x plus 1 by x। তো এবার আমরা কি করব, যে আমাদের কিন্তু x5 plus 1 by x5 পাচ্ছে, কিন্তু তার সাথে বাড়তি x plus 1 by x রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে x5 plus 1 by x5 তো পেতে হবে আমাদের, তো এই সব ক্ষেত্রে আমরা মাইনাস x plus 1 by x plus 1 by x টা মাইনাস করে দেব, তো প্রত্যেক লাইনে দিয়ে রাখো লিখি x plus 1 by x মাইনাস x plus 1 by x, তাহলে এখানেও কি হচ্ছে, এই x plus 1 by x আর এই x plus 1 by x, এটার আগে প্লাস রয়েছে আর এটার আগে মাইনাস রয়েছে, তাহলে এই দুটো যখন উঠে যায় তাহলে আমাদের যে রাশিটা পেতে হয় সেটা পেয়ে যাবে। তো এই সূত্রটা মানে আমরা এটা লিখতে পারি। তো এখন এটা দেখানোর কারণ হলো যে আমরা কিন্তু প্রদত্ত রাশিতে এই সূত্রটা লিখছি, তো এখন একটা জিনিস দেখো, আমাদের দেওয়া রয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান, তো আমরা x স্কয়ার প্লাস 1 বাই x এর স্কয়ার এর মানটা পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এই x কিউব প্লাস 1 বাই x কিউব আর এই x প্লাস 1 বাই x এর মানটা পাচ্ছি না। তো আমরা এবার কি জানি যে x কিউব প্লাস 1 বাই x কিউব এটারও যদি সূত্র ভাঙে, তাহলে x প্লাস 1 বাই x এর হোল কিউব মাইনাস 3x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x, এটা এই সূত্র যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রে আমরা এটা ভাঙাবো। তো এখানে একটা জিনিস দেখো, এখানে x প্লাস 1 বাই x, এখানে x প্লাস 1 বাই x, আর এটারে এখানে x প্লাস 1 বাই x, তাহলে একটা জিনিস দেখো, আমাদের তখন শুধু x প্লাস 1 বাই x এর মানটা লাগবে। তো এখানে আমাদের কি করতে হবে, তাহলে এই যে রাশিটা দেওয়া রয়েছে এখান থেকে আমাদের x প্লাস 1 বাই x এর মানটা বের করতে হবে। তো তা বের করতে হলে আমরা কি করতে পারি দেখো, তাহলে এখন আমরা কি করব, যে এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার থেকে x প্লাস 1 বাই x এর মানটা বের করব। তো আমরা একটা জিনিস জানি, x স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র আছে যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুটো সূত্র জানি, একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো অথবা দিয়ে লিখি, অথবা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তো এখন আমরা এই সূত্রে পেলাম, কারণ আমাদের x প্লাস 1 বাই x এর মানটা বের করতে হবে, আমাদের x মাইনাস 1 বাই x এর মান না, আমাদের x প্লাস 1 বাই x এর মানটা বের করতে হবে। তো সেই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এখানে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1 বাই x স্কয়ার। তো এটা বললাম কি জন্য, যে এখানে s জায়গায় রয়েছে x আর b জায়গায় রয়েছে 1 বাই x, তো সেই ক্ষেত্রে আমরা a প্লাস b, তাহলে এখানে x প্লাস 1 বাই x আর 2 ইনটু ab, তাহলে a জায়গায় x আর b জায়গায় 1 বাই x। তো এবার কি হয়, এই x এ x কেটে দেব, তাহলে এখানে কি x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2 কাট 10, এবার কি হবে x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার, এই মাইনাস 2টা আমরা ডানে নিয়ে যাই, যেহেতু এই ডানে একটা সংখ্যা রয়েছে, তো 10 প্লাস 2, এবার কি হয় x plus 1 by x equal to root 12 হয়, 10 আর 2 12, তো root 12 যখন, তাহলে এটা আমরা এর আগে লিখতে
4 into 3, 4 আর 3 যখন গুণ করব তখন 12 হবে। তো 4 থেকে বর্গ সংখ্যা, তাহলে রুট যখন করব তাহলে 4টা ভেঙে গিয়ে 2 হয়ে যাবে, 2√3 অর্থাৎ রুট 12 ইকুয়াল টু 2√3। আমরা এই লাইনটা না করে এই লাইনটা লিখলে সমস্যা হতো। তাহলে আমরা কিন্তু আমাদের যে রাশিটা পেতে হবে x + 1/x সেটার মান কিন্তু পেয়ে গেলাম। এবারে আমাদের এই অঙ্কটার এই প্রদত্ত রাশি এর মানটা বের করা সত্যি সহজ হয়ে গেল। তাহলে আসো এবার আমরা প্রদত্ত রাশির মানটা বের করি। প্রদত্ত রাশি x5 + 1/x5, আমি একটু আগে দেখালাম যে এটারে কিভাবে সূত্র বানাতে হয়। তো এটা করতে হলে আমরা প্রথমে কি লিখব, x³ + 1/x³ x² + 1/x² - x + 1/x। তাহলে এই যে এটার আমরা সূত্র ভাঙাবো যে x + 1/x তার হোল কিউব - 3x * 1/x x + 1/x। আমার মনে হয় না যে এটা তোমাদের বোঝাতে হবে যে আমি এটা কিভাবে লিখলাম, কারণ একটু আগে আমি তোমাদের দেখিয়েছি, যারা ভিডিওটা না টেনে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো এবার x² + 1/x² এটার মান কিন্তু আমাদের প্রথমেই দেওয়া রয়েছে, এখানে এই রাশিতেই দেওয়া রয়েছে x² + 1/x² এর মান হলো 10। তাহলে আমরা এখানে বসিয়ে দিই গুণ 10 - x + 1/x এর মান কত পাইছি, 2√3। 2√3। এবার কি করব, এই যে এখানে প্রত্যেকটা জায়গায় x + 1/x এর মানটা বসিয়ে দেব। তাহলে 2√3 এর কিউব মাইনাস এই x কেটে দেব, তাহলে 3 গুণ 2√3 হয় ইনটু 10 - 2√3। তাহলে এখানে কি আছে, 2√3 এর যখন কিউব করব তাহলে কি হয়, এই দেখো 2√3 এর কিউব, তার মানে কি 2 এর কিউব, তাহলে 2 এর কিউব করলে কত হয় 8 গুণ √3 এর কিউব, তাহলে 3√3। আমরা এটা অনেকেই জানি, বেশিরভাগ যারা সায়েন্স পড়ে অবশ্যই এটা জানো আমার বিশ্বাস। তাহলে √3 এর যে কিউব করলে 3√3 হয়, এটা কিভাবে হয় আমি অনেকবারই দেখিয়েছি, তো আবার দেখিয়ে দিই যে √3 এর যখন কিউব এর মানে কি হয় 3√3 গুণ √3 গুণ √3। তো এই √3 এই √3, দুটো √3 যখন গুণ হবে তাহলে √3 এর স্কয়ার হয়ে যাবে গুণ √3, তাহলে √3 এর স্কয়ার করলে 3√3 হয়। তো এই 8 আর 3 যখন গুণ হয়ে যাবে 24√3 হয়। তাহলে 2√3 এর কিউব করলে কত হয় 24√3 মাইনাস 3 into 2√3, তাহলে 6√3 into 10 minus 2√3। তো 24 থেকে যদি 6 বাদ দিই তাহলে কি হয়, এখানে 18√3 গুণ 10 minus 2√3। তো 18√3 এর যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হয় 180√3 minus 2√3। তাহলে এখানে কত হচ্ছে 178√3। এটাই আমাদের এই অঙ্কের উত্তর। তো আসলে এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটায় আমাদের x² + 1/x² 10 দেওয়া রয়েছে এবং সেখান থেকে x5 - 1/x5 দেওয়া রয়েছে, x এর মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা এটাই কিন্তু x + 1/x এর মানটা বের করেছিলাম। দেখো তাহলে এই অঙ্কটা আমাদের কিসের মানটা বের করতে হয়। তাহলে আসো এবার 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটায় যে দেওয়া রয়েছে x² + 1/x² 10, যেটা 3 নম্বর অঙ্কটায় দেওয়া ছিল। তো এই ক্ষেত্রে আমরা x + 1/x এর মানটা বের করব না। এর কারণটা হলো দেখো যে আমাদের কি বলা হয়েছে x5 - 1/x5, তাই না? তো এটার সূত্র ভাঙালে হয় x³ - 1/x³ x² + 1/x² x + 1/x - 1/x হবে এখানে। এই সূত্রটা এইভাবে। তো এটা কিভাবে হয় সেটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি যে যখন x³ - 1/x³ রে x² + 1/x² এটা দিয়ে গুণ করব, তাহলে প্রথমে কি হয় x³ * x² তাহলে x5, এই x³ দিয়ে 1/x² এ যখন গুণ করব তাহলে এখানে x হয়ে যায়, কারণ x³ আর এখানে x² রয়েছে, তাহলে x² দিয়ে x³ রে কাটলে শুধু x হয়, মাইনাস 1/x³ রয়েছে আর এখানে x² রয়েছে, তাহলে মাইনাস x 1/x হবে এখানে অবশ্য 1 - 1/x, আর -1/x³ রয়েছে, তাহলে যদি +1/x² দিয়ে গুণ করি তাহলে এখানে কি হয় -1/x5।
তাহলে x5 minus 1 by x5 প্লাস এখানে x minus 1 by x হয়। তো আমাদের x5 minus 1 by x5 এর মানটা আমরা যেটা বের করতে হবে সেটা পেয়ে গেলাম, কিন্তু তার সাথে বাড়তে থাকছে কি x minus 1 by x। তো এটা যদি পেতে হয় তাহলে আমরা আবার সেই প্রথম থেকে x minus 1 by x টা বিয়োগ করব, minus x minus 1 by x minus x minus 1 by x। তাহলে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে শুধু আমাদের x5 minus 1 by x5 হবে। তো আমরা এই যে এই সূত্রটা লিখতে পারি। তো এবার কি হয়, এই যে x3 minus 1 by x3, এই যে এটারে যদি ভাঙায় তাহলে x3 minus 1 by x3, এটারে ভাঙালে কি হয় x minus 1 by x তার হোল কিউব minus 3x into 1 by x x minus 1 by x। এখানে প্লাস হবে অবশ্য। তাহলে x minus 1 by x এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এর কারণটা কি, এখানে x² + 1 by x এর মানটা দেওয়া রয়েছে কিন্তু x minus 1 by x এর মানটা দেওয়া নেই। সেজন্য 3 নম্বরের মতো এখানে 3 নম্বরে যেরকম x + 1 by x এর মান বের করতে হয়েছিল, এখানে আমাদের তা নাই, আমাদের x minus 1 by x এর মানটা বের করতে হবে। তো আমরা 3 নম্বরে কি করছিলাম যে a² + b² তারা এটা a² + b² দুটো সূত্র যে a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা কাজে লাগিয়েছিলাম। কিন্তু এবার যেহেতু আমাদের x minus 1 by x এর মানটা বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা a - b এর হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা বের করব। এই সূত্রটা ব্যবহার করব। তো আসো এই সূত্র ব্যবহার করে আমরা এই রাশিটা থেকে x minus 1 by x এর মান বের করি। তাহলে আমরা প্রথমে কি করব, এটার সূত্র যদি ভাঙা তাহলে x minus 1 by x তার হোল স্কয়ার প্লাস 2x into 1 by x 10 বা x minus 1 by x তার হোল স্কয়ার ইকুয়াল টু 10 minus 2। এটা কিভাবে হলো, মাইনাস 2 টা কিভাবে হলো এটা তো প্রশ্ন। তাহলে কিভাবে হয় দেখো, ax কেটে গেল, তাহলে প্লাস 2 থাকে, এবার প্লাস 2 টা যখন ডানে চলে যায় তাহলে মাইনাস 2 হয়ে যায়। তো এবার কি হবে, x minus 1 by x সমান রুট এর 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8 হয়। দেখো তাহলে রুট 8 যদি করি তাহলে রুট 8, তাহলে এটারে আমরা 4 into 2 লিখতে পারি, তাহলে 4 বর্গ সংখ্যা, তাহলে এখানে কি হয়ে যায় 2√2। তাহলে x minus 1 by x এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা তাহলে এটা থেকে আমরা প্রদত্ত রাশির মানটা বের করতে পারবো অবশ্যই। তাহলে চলো এবার আমরা প্রদত্ত রাশির মানটা বের করি। তাহলে লিখি প্রদত্ত রাশি x5 minus 1 by x5। এই সূত্রটা আমরা কি লিখেছিলাম যে x³ minus 1 by x³ into x² plus 1 by x² minus x minus 1 by x। তাহলে এবার কি হবে, এই প্রথম এই রাশিটাই আমরা সূত্র পাবো, তাহলে x minus 1 by x তার কিউব plus 3x into 1 by x into x minus 1 by x আর x² plus 1 by x² মানটা আমাদের দেওয়া রয়েছে, তাহলে গুণ 10 মাইনাস x minus 1 by x এর মান আমরা কত পাইছি 2√2। তাহলে এবার আমরা সব জায়গায় x minus 1 by x এর মানটা বের করে দিই এই রাশিতে, তাহলে 2√2 এর কিউব প্লাস 3 গুণ 2√2 গুণ 10 minus 2√2। তাহলে 2√2 এর কিউব করলে কত হয় 2√2, তাহলে 2 এর কিউব করলে 8 গুণ 2√2, তাহলে 2√2 রয়েছে, তাহলে √2 এর যখন আমরা কিউব করব তাহলে এখানে 2√2 হয়ে যাবে। তাহলে 2√2 দিয়ে এটা যখন গুণ করব 60√2, তাহলে আমরা এখানে লিখে দিই 16√2 প্লাস 6√2, 3 দিয়ে 2 রে গুণ 10 মাইনাস 2√2। তাহলে এবার আমরা কি করব, 16 আর 6 কত 22, 22√2 গুণ 10 মাইনাস 2√2। তাহলে 10 দিয়ে যখন 22√2 এর গুণ করব তাহলে কত হবে 220√2 মাইনাস 2√2। 220 থেকে যখন 2 বিয়োগ করব তাহলে কত হয় 218। এটাই আমাদের এই অঙ্কটার উত্তর। তাহলে আশা করি আমি এদের 4 নম্বর অঙ্কটা তোমাদের বুঝালাম, এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আসো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে x² - 10x² + 1 = 0। তো এইটা যে দেওয়া রয়েছে এটা আসলে 3 আর 4 নম্বরের এইটা
তো এটা কিভাবে হয় দেখো, এইভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় যে তাহলে x4 + 1 ইকুয়াল টু a - 10x স্কয়ার, আমরা ডানে নিয়ে যাই তাহলে 10 স্কয়ার হলো। এবার এই x স্কয়ার যখন বামে চলে আসবে তখন কি হয়ে যাবে, ভাগে যাবে, কারণ এখানে 10 যে x স্কয়ার দিয়ে গুণ আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x4 + 1/x স্কয়ার ইকুয়াল টু 10 বা x স্কয়ার + 1/x স্কয়ার ইকুয়াল টু 10। তাহলে আমরা কিন্তু x² + 1/x² এর মান পেলাম। তো আমাদের মান বের করতে হবে x7 + x এর পাওয়ার 7। তো এটা মানে কি, x7 + x এর পাওয়ার 7 এর মানে যে এই হয়, তা আমরা সবাই জানি যে 1/x7। তো এটা সূত্র বানালে কিভাবে হয় দেখো, x³ + 1/x³ x4 + 1/x4 - x + 1/x। এটা কিভাবে হয় সেটা আমি আর দেখাচ্ছি না, তোমরা এটা কিভাবে হয় সেটা বাড়িতে প্র্যাকটিস করে দেখে নিতে পারো। এটার সূত্র এই যে এটা লেখা যায়। তাহলে আমরা এবার কি করব, যে এটা থেকে তাহলে x + 1/x এর মানটা বের করব, যেটা আমরা 2 নম্বরে করেছিলাম। তো x² + 1/x² থেকে যদি x + 1/x এর মান বের করতে চাই তাহলে কি করব, আমরা x + 1/x তার হোল স্কয়ার - 2 x * 1/x = 10। তাহলে এবার কি হবে, x + 1/x এর হোল স্কয়ার = 10 + 2, এই x কেটে গেল আর -2 কে ডানে গেলে +2। তাহলে x + 1/x = √12। 12 এর রুট করলে কত হয়, আমরা একটু আগে দেখলাম 2√3 হয়, 2√3। তাহলে x + 1/x এর মান আমরা যখন পেয়ে গেলাম, তো এবার আমরা কি করব, x7 + x এর পাওয়ার 7 এটারে বের করব। তো আমি এখানে একটু আগে তোমাদের দেখালাম, তো এটা ডানটা মুছে দিলেই হয়ে যায় এখানে। তাহলে আর আমি এর উপর লিখে দিই প্রদত্ত রাশি। তাহলে x প্রদত্ত রাশি সমান x7 + x এর পাওয়ার 7। তো x এর পাওয়ার 7 যখন হলো, তাহলে x7 + 1/7 আর x7 + 1/7 এর সূত্রটা এইটা। তো এটারে আমরা যদি সূত্র ভাঙাই তাহলে x + 1/x তার হোল কিউব - 3x * 1/x * x + 1/x। আর এখানে কি রয়েছে, x4 + 1/x4। তো এটারে আমরা কিভাবে ভাঙাবো, যে গুণ x² তার হোল স্কয়ার + 1/x² তার হোল স্কয়ার মাইনাস x + 1/x এর মানটা বসিয়ে দিই 2√3। তো এবার কি হবে, 2√3 এর কিউব - 3 গুণ 2√3। এখানে x² এর হোল স্কয়ার + 1/x² এর হোল স্কয়ার, তো এটাও কিন্তু সূত্রে পড়ে যায়। তাহলে এটা কি হবে, x² + 1/x² তার হোল স্কয়ার - 2x² * 1/x²। এটা সূত্র যে a + a² + b² সূত্র আমরা সবাই জানি, a + b তার হোল স্কয়ার - 2ab। তো x² তার হোল স্কয়ার আর 1/x² তার হোল স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভাঙাই তাহলে x² + 1/x² তার হোল স্কয়ার - 2 * x² * 1/x² হয়। তো x² + 1/x² মানটা আমরা কিন্তু এই যে পেয়েছি, যে x² + 1/x² মান হলো 10, এই যে এটা। তো এটা আমরা কি করব, এখানে বসিয়ে দেব এর পরের লাইনে -2√3। তো এবার কি হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে 2√3 এর যদি কিউব করি তাহলে 24√3, আমরা 2 নম্বর অঙ্কটা দেখছিলাম, তাহলে -6√3। আর এখানে কি হবে, x² + 1/x² এর মান কত পাইছি, 10। 10 এর স্কয়ার, 10 তার স্কয়ার - 2 -2√3। তো এবার আমরা কি এটা এই পাশে করি, যে 24√3 থেকে যদি 6√3 বাদ দিই তাহলে কত হয়, 18√3 গুণ 10 এর স্কয়ার কত, 100। 100 - 2, এটা ব্র্যাকেটে রাখি -2√3। তাহলে 100 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয়, 98। তাহলে 18√3 গুণ 98
মাইনাস 2 রুট 3 ইকুয়াল টু কত হয় দেখো, ইকুয়াল টু কত হয় দেখো 18 গুণ 98, তাহলে 18 গুণ 98 তাহলে 17 64, অর্থাৎ 1764 রুট 3 মাইনাস 2 রুট 3, তাহলে এখানে কি হয় 1762 রুট 3, এটা হলো এই অঙ্কটা। তাহলে আশা করছি তোমরা এই 5 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আসো এবার আমরা 6 নম্বর অঙ্কটা করি। এখানে 5 হবে, এটা 5 নম্বর অঙ্ক ছিল, তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা করলাম। এবার চলো এবার আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে 3x 3/x 12, তো এটা থেকে আমাদের বের করে দেখাতে হবে যে 1/9e মানে 1/19 into x³ minus 1/x³ equal to 4। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব দেখো, এখানে এই যে রাশিতে উভয় এখানেও 3s এখানেও 3s, দুই পদে 3s, তো আমরা এখানে কি করব 3 কমন নিয়ে নেব, তো x minus 1/x equal to 12। তাহলে এবার কি হয় x minus 1/x equal to 12/3 equal to 4। তাহলে x minus 1/x এর মান আমরা কত পেলাম 4। তো এবার আমরা কি করতে হবে x³ minus 1/x³ এর মানটা বের করি। তাহলে এখানে লিখি, তাহলে x³ minus 1/x³ এর আমরা কি সূত্র জানি, x minus plus 3x into 1/x into x minus 1/x। তো x³ minus 1/x³ এর যে এই সূত্রটা, এটা আমরা কিভাবে পেলাম যে a³ minus b³ equal to a minus b তার হোল কিউব plus 3ab into a plus b, আমরা এই সূত্রে এটারে প্রতিপাদন করলাম। তো x minus 1/x এর মানটা আমরা কিন্তু সবাই পেয়ে গেছি যে এখানে 4, x minus 1/x এর মান 4, 4 এর কিউব plus 3 গুণ 4, তাহলে 4 এর কিউব করলে কত হয় 64 plus 3 এর 12, তাহলে 64 plus 12, তাহলে যোগ করলে কত হয় 76। তাহলে x³ minus 1/x³ এর মানটা আমরা পেয়ে গেলাম 76। তো এবার আমরা কি করব, এখানে লিখে দিই বাম পক্ষ। তাহলে বাম পক্ষে আমাদের কি দেওয়া রয়েছে, বাম পক্ষ 1/19 into x³ minus 1/x³। তো x³ minus 1/x³ এর মানটা আমরা পেয়ে গেছি যে 76, তাহলে 1/19 গুণ 76, তাহলে 76 দিয়ে যদি আমরা 19 রে গুণ করি 1/19 রে, তাহলে এখানে কি হয় 76/19, তো 76 রে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে এখানে 4 হবে, তাহলে সমান ডান মানে শোর বা দেখানে আলাদা একটা লিখলে হলো। তাহলে এখান এই যে দেখাতে যা বলেছে সেটা আমরা দেখিয়ে ফেললাম, এই যে এই রাশিটার মান যে 4 হয় সেটা আমরা দেখালাম। তাহলে আশা করছি তোমরা এই যে 1 থেকে 6 নম্বর অঙ্ক পর্যন্ত আমি যেগুলো করলাম এগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। 1 এবং 2 এগুলো একই নিয়মে, এখান থেকে 3 কিন্তু আলাদা নিয়ম ছিল, 4 আলাদা নিয়ম ছিল, কিন্তু এইটার সূত্র ভাঙানো অন্যরকম ছিল, মানে নিয়মটা প্রায় একই কিন্তু সূত্র ভাঙানোটা আলাদা। এটা একটু বাড়তি করতে হয়েছিল, কিন্তু এই পর্যন্ত বের করতে x² + 1/x² মানটা বের করতে হয়েছিল এখান থেকে। আর 6 নম্বর অঙ্কটাতে তোমরা দেখতেই পাচ্ছো আমি কিভাবে করলাম, তো 3 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 3 * x - 1/x হয়, এই 3 টানে গিয়ে ভাগে যাচ্ছে তাহলে 4 হয়। তো সেভাবে x³ - 1/x³ এর মানটা বের করলাম এবং সেখান থেকে আমাদের বাম পক্ষের মানটা পেয়ে গেলাম। তো আশা করছি এরকম ব্যতিক্রমী অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।